না না, মানুষকে বিশ্বাস করাই যায় না। রাত জেগে কাজগুলো আমি করব আর মিটিং এ সালা আমার ক্রেডিট গুলো ওরা নিয়ে চলে গেল। না না ভাই, তুই কাকে বিশ্বাস করবি? কিরকম হয়? ওইদিকে জানা। আরে দাদা একটু চুপ করুন না, দেখতে পাচ্ছেন তো ফ্রাস্ট্রেটেড। সরি দাদা। আরে না না, এরকমই হয় আমাদের সঙ্গে। আমাদের মতো মধ্যবিত্তরা সারাদিন খেটে যাবে আর কয়েকজন লোক এসে আমাদের ঠকিয়ে চলে যাবে। লোক ঠকানোটাই আজকাল মনুষ্যত্ব হয়ে গেছে। দাদা 150 টাকা হবে? পার্সটা কোথায় হারিয়ে গেছে, ওষুধ কিনবো, খুবই আর্জেন্ট। মাফ করো ভাই, অন্য জায়গায় গিয়ে দেখো। দাদা 150 টাকা হবে? এই যে প্রেসক্রিপশন, বাবার ওষুধ কিনবো, পার্সটা হারিয়ে গেছে, খুবই আর্জেন্ট। পুরো টাকাটা রেখে দিন, যদি দরকার পড়ে। আপনি ওকে টাকাটা দিয়ে দিলেন? জানেন এভাবে কত লোক ঠকায়? জানি। তাহলে দিলেন কেন? পাগল নাকি? হতেই পারে আপনার কথা ঠিক, কিন্তু এটাও তো হতে পারে সত্যের বাবা অসুস্থ। আর এরকম কত লোক দেখেছি জানেন আপনি। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলুন তো? এইটুকু বিশ্বাস তো করতেই পারি। আমার বাবা বলতো মানুষের উপর বিশ্বাস হারানো অন্যায়। হ্যাঁ আমি জানি লোক ঠকানো অনেক বড় পাপ, কিন্তু তার থেকে অনেক বড় পাপ হতো যদি আমাকে টাকাটা না দিতাম আর বাবা সত্যি যদি অসুস্থ থাকতো। আর দাদা আপনি একটু আগে ফোনে বলছিলেন না মানুষ মানুষকে ঠকায়, এটাই মনুষ্যত্ব। কিন্তু আমি মনে করি মানুষ মানুষকে ঠকায়, কিন্তু তা সত্ত্বেও মানুষের উপর বিশ্বাস করা, মানুষকে হেল্প করা, এটাই মনুষ্যত্ব। মনুষ্যত্ব ঠকে যাওয়ার থেকে অনেক বড় দাদা। বিশ্বাস হারালে তো মুশকিল, আমরা তো মানুষ। আসি। পাগল বুঝু একদম। দাদা এক কাপ চা দিন তো। দাদা বলছি, এখানে যিনি ছিলেন তিনি কোথায়? এই 50 টাকাটা ফেরত দিতে এসেছিলাম, বাবার ওষুধ কেনা হয়ে গেছে। মানুষ মানুষকে ঠকায়, কিন্তু তা সত্ত্বেও মানুষের উপর বিশ্বাস করা, মানুষকে হেল্প করা, এটাই মনুষ্যত্ব। মনুষ্যত্ব ঠকে যাওয়ার থেকে অনেক বড় দাদা।